হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থ দ্বিতীয় পত্রের নবম অধ্যায় পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়টা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য একইভাবে বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গা থেকে বা এই অধ্যায় থেকে প্রায় সময় আমাদের ভর্তি পরীক্ষা যেমন কোশ্চেন আসে, একইভাবে আমাদের যে বোর্ড পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু কোশ্চেন চলে আসে। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সলভ করব। তো এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটি সলভ করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এই 5 নম্বর ফর্মুলাটা সম্পর্কে জানতে হবে। 5 নম্বর ফর্মুলাটা কি নিয়ে? এটা হলো ভর ত্রুটি নির্ণয় একটা সূত্র। তো ভর ত্রুটি নির্ণয়ের সূত্রটা কি? যে ডেল এম দ্বারা ভর ত্রুটিকে প্রকাশ করা, এটা সূত্র হলো জেড এমপি। এখানে জেড দ্বারা বোঝায় কি? আমাদের জেড দ্বারা পারমাণবিক সংখ্যাকে বোঝায়। তো এই পারমাণবিক সংখ্যা কনসেপ্টটা যদি বুঝতে চাই, তাহলে ধরে নিলাম এক্স একটা কি, এক্স একটা যে কোনো একটা পরমাণু। তো এর এই জায়গায় যেটা লেখা থাকে সেটাকে বলা এ দ্বারা প্রকাশ করা হয়, এবং নিচে যেটা লেখা থাকে সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই এ মানে কি? এ মানে বোঝা হলো ভর সংখ্যা। এ মানে কি? আমাদের ভর সংখ্যা, বা এটাকে বলা হয় কি সংখ্যা? নিউক্লিয়ন সংখ্যা। একইভাবে এখানে যে জেড আছে, জেড দ্বারা কি বোঝায়? জেড দ্বারা বোঝালো পারমাণবিক সংখ্যাকে। জেড দ্বারা কাকে বোঝায়? আমাদের পারমাণবিক যে সংখ্যা, সেই পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা একটু মনে রাখবো। তার মানে যদি কখনো এরকম দেওয়া থাকে, এখানে যদি হিলিয়াম লেখা থাকে, এখানে যদি 4 দেওয়া থাকে, এখানে যদি 2 দেওয়া থাকে, তার মানে এখানে এর মানটা কত বোঝাবে? এখানে এর মানটা হবে কত? আমাদের 4। আর এখানে জেড এর মানটা কত হবে? জেড এর মানটা এখানে যেহেতু নিচে আমাদের 2 আছে, তাহলে জেড এর মানটা কত হবে? 2। তার মানে এখানে আমাদের জেড দ্বারা কি বোঝাচ্ছে? আমাদের পারমাণবিক সংখ্যাকে বোঝাচ্ছে। এখানে এমপি, এই এমপি দ্বারা কি বোঝায়? এই সম্পূর্ণটুকু দ্বারা কি বোঝায়? এটা দ্বারা পি তো হলো প্রোটন, তাহলে প্রোটনের ভরকে প্রকাশ করে কি দ্বারা? এমপি দ্বারা। প্লাস এ মাইনাস জেড, এ দ্বারা কি বোঝায়? ভর সংখ্যা, আর জেড মানে হলো পারমাণবিক সংখ্যা। আর এম এন, এম এন দ্বারা বোঝা হলো এন, এন মানে হলো নিউটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যার ভরকে বোঝায় কি দ্বারা? এম এন দ্বারা। মাইনাস এম এক্স, এম এক্স দ্বারা বোঝাবে হলো যেই যৌগটার আমাদের ভর ত্রুটি নির্ণয় করতে হবে, সেই যৌগের নিউক্লিয়াসের যে প্রকৃত ভর, সেই প্রকৃত ভরটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এম এক্স দ্বারা। তাহলে এই সূত্রটা দিয়ে এখন আমরা একটা প্রশ্ন সলভ করি। তাহলে প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্ন যদি একটু পড়ি, তো এখানে আমাদের প্রশ্নটা যেটা দেওয়া ছিল, এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে একবার এই টাইপের প্রশ্ন একটা চলে আসছিল। তো প্রশ্নটা কি দেওয়া ছিল? প্রশ্ন দেওয়া ছিল একটি হিলিয়ামের নিউক্লিয়াসের, হিলিয়ামটা দেওয়া আছে, হিলিয়াম 4 মানে ভর সংখ্যা দেওয়া আছে 4, 2 মানে হলো পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 2, এর ভর ত্রুটি প্রথমে আমাদের নির্ণয় করতে বলছে। 2 নম্বর কোশ্চেন বলছে বন্ধন শক্তি কত, সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা ভর ত্রুটি নির্ণয় করার জন্য কিছু তথ্য দেওয়া ছিল। কি তথ্য দেওয়া ছিল? প্রোটনের ভর দেওয়া ছিল, নিউটনের ভর দেওয়া ছিল, এবং আমাদের হিলিয়ামের নিউক্লিয়াসের প্রকৃত ভরও দেওয়া ছিল। তো এখন আমরা কি করবো? এই ম্যাথটা সলভ করবো। এই ম্যাথটা সলভ করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা কাজ হবে, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমরা সাইডে লিখে নেব। তাহলে কি কি দেওয়া আছে? প্রথমে দেওয়া ছিল প্রোটনের ভর। তাহলে প্রোটনের ভরকে কি দ্বারা প্রকাশ করা? এমপি দ্বারা প্রকাশ করা। এটা আমাদের কত দেওয়া আছে? 1.672 গুণন 10⁻⁻27 কেজি, এটা দেওয়া আছে। তো আমরা কেজি দিয়ে রাখবো এই সাইডকে। নিউটনের ভরকে কি দ্বারা প্রকাশ করে? এম এন দ্বারা প্রকাশ করে। এন মানে নিউটন, নিউটনের মাস মানে ভর, মানে এম এন দ্বারা বোঝায় নিউটনের ভর। এটা কত দেওয়া আছে আমাদের? 1.674 গুণন 10⁻⁻27 কেজি, এটা আমাদের দেওয়া আছে। তো এখানে হিলিয়ামের নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে। প্রকৃত ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম, আমাদের যেহেতু আমাদের হিলিয়াম দেওয়া আছে, এটাকে এম এক্স দ্বারা প্রকাশ করে, এবং এটা আমাদের কত দেওয়া আছে? 6.644 গুণন 10⁻⁻27 কেজি, এটা আমাদের দেওয়া আছে। তো প্রথমে আমাদের কি বের করতে বলছে? ভর ত্রুটি বের করতে বলছে। যদি 1 নম্বরটা সলভ করে আমাদের ভর ত্রুটি বের করতে হবে। ভর ত্রুটিকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমাদের যেহেতু এখানে ভর ত্রুটি বের, সেটাকে ডেল এম দ্বারা প্রকাশ করে, এটা আমাদের বের করছে। এটা ইকুয়াল টু হোয়াট? এটা বের করার জন্য আমরা একটা সূত্র জানি, অর্থাৎ ভর ত্রুটি নির্ণয়ে আমরা যে সূত্রটা জানি, অর্থাৎ 1 নম্বরটা যদি আমরা সলভ করতে যাই, প্রথমে আমরা কি করব? ভর ত্রুটি নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটা ফেলবো। যে আমরা জানি কি জানি? ভর ত্রুটি নির্ণয়ের সূত্র ডেল এম সমান সমান, একটু আগে পড়ে আসলাম, কি পড়ে আসলাম? জেড এম পি প্লাস এ মাইনাস জেড এন, কি হবে? এম এন মাইনাস এম এক্স। তাহলে এখানে যদি বলে জেড এর মানটা কত, তাহলে দেখো এখানে যদি আমাদের কি দেওয়া ছিল? এটা একটা হিলিয়াম দেওয়া ছিল। এখানে কিন্তু আমাদের কি দেওয়া ছিল? এখানে আমাদের হিলিয়াম দেওয়া ছিল। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে আমরা যদি বলি, যেখানে আমাদের উপরেরটা দ্বারা বোঝায় এ, কি এর মান কত দেওয়া আছে? 4, আর জেড এর মান দেওয়া আছে কত? 2। তাহলে আমরা কি করবো? এখন মানগুলোকে বসাই দেবো। তাহলে প্রথমে আমরা জেড এর মানটা কত দেওয়া আছে? জেড এর মান দেওয়া আছে 2, গুণন এমপির মানটা দেওয়া আছে কত? 1.672 গুণন 10⁻⁻27 প্লাস এর মানটা কত দেওয়া আছে? এর মানটা দেওয়া আছে 4, আর জেড এর মানটা কত দেওয়া আছে? 2, গুণন এম এন এর মানটা কত দেওয়া আছে? এম এন এর মানটা আমাদের দেওয়া আছে 1.674 গুণন 10⁻⁻27 মাইনাস এম এক্স এর মানটা কত দেওয়া আছে? 6.644 গুণন 10⁻⁻27। তাহলে এখন যদি এতটুকুকে জাস্ট ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে ডেল এম বা ভর ত্রুটির যে মান সেটা আসবে কত?
0.80 গুণন 10⁻⁻29 এবং একক কী হবে কেজি, যেহেতু ভর এবং ভরের যেহেতু সবগুলো একক আমরা কেজিতে রাখছি, এসে এককে রাখছি, তাহলে অ্যান্সারটা আমাদের কত আসবে, কেজিতে আসবে। তাহলে এটাই হলো আমাদের প্রথমটার কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপর আমাদের দ্বিতীয়টা কী বের করতে বলছে, দ্বিতীয়টা আমাদের বন্ধন শক্তি বের করতে বলছে। তাহলে বন্ধন শক্তি নির্ণয়ের একটা ফর্মুলা সম্পর্কে জানতে হবে। ফর্মুলাটা কি, সেটা আমাদের 6 নম্বর ফর্মুলা, সেটা হলো বন্ধন শক্তিকে প্রকাশ করে বিই দ্বারা। তাহলে বি মানে হলো বন্ড, ইতে হলো এনার্জি, তাহলে বন্ড এনার্জি মানে হলো বন্ধন শক্তি, এবং সেটা বের করার ফর্মুলাটা কি, ডেল এম সি স্কয়ার। তাহলে এখানে ডেল এম দ্বারা কি বোঝায়, এই ভর ত্রুটিটাকে বোঝায়, আর সি দ্বারা বোঝায় হলো আলোর বেগ, এবং আলোর বেগের মানটা ফিক্স, সেটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবো। সেটা কত, 3 গুণন 10⁸8, এটা মনে রাখার চেষ্টা করবো। তাহলে এখন যদি আমরা কি করি, 2 নাম্বারটা সলভ করি, তাহলে 2 নাম্বারটা যদি আমাদের কি বের করতে বলছে, বন্ধন শক্তি বের করতে বলছে, তাহলে সূত্র হবে কি, বিই মানে বন্ড এনার্জি মানে বন্ধন শক্তি, সেটা সূত্র কি, যে ডেল এম সি স্কয়ার। আর ডেল এম এর মানটা কই পাবো, একটু আগে আমরা বের করছি, সেটা আমরা এখানে বসাই দেবো। কত, 4.80 গুণন 10⁻⁻29 গুণন সির মানটা আমরা তো জানি, এটা 3 গুণন 10⁸8, এটা মুখস্থ রাখার চেষ্টা করবো, তার উপরে স্কয়ার। তো এখান থেকে যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে বন্ড এনার্জির যে মান সেটা আসবে কত, 4.32 গুণন 10⁻⁻12, এবং একক কি হবে, যেহেতু এনার্জি এবং শক্তির এসআই একক, যেহেতু আমরা এখানে সবগুলো এসআই একক নিচ্ছি এবং শক্তির এসআই একক এখানে বসবে, এবং সেটা কত, সেটা হলো জুল। তাহলে এটাই হলো আমাদের দ্বিতীয়টা বা দ্বিতীয় নম্বর যে প্রশ্ন, সেটার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের প্রশ্ন যদি ভর্তি পরীক্ষায় বা বোর্ড পরীক্ষা যদি চলে আসে, তাহলে অবশ্যই তোমাকে এই 5 নম্বর এবং 6 নম্বর সূত্রটা মনে রাখতে হবে, এবং সূত্রে কোনটা দ্বারা কি বোঝায় সেটা সম্পর্কে যদি তোমার ক্লিয়ার ধারণা থাকে, তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আশা করি খুব সহজে তুমি এখন সলভ করতে পারবা। এখন আমরা এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটি সলভ করবো। আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে ডিউটোরেন। ডিউটোরেন বলতে কি বোঝায়, আমরা যারা হাইড্রোজেনের 3টা আইসোটোপ, তার ভিতরে দ্বিতীয় নম্বর যে আইসোটোপ সেটাকে ডিউটোরন। অর্থাৎ ডিউটোরনের ক্ষেত্রে হাইড্রোজেনের আমাদের যে ভর সংখ্যা সেটা হয় কত, আমাদের 2, এবং পারমাণবিক সংখ্যা হয় 1। তো নিউক্লিয়াসের ভর একটা দেওয়া আছে, প্রোটনের ভর একটা দেওয়া আছে, নিউট্রনের ভর একটা দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন বলছে এখানে ভর ত্রুটিটা কত, এবং দ্বিতীয় নম্বর কোশ্চেনে আমাদের বন্ধন শক্তি নির্ণয় করতে বলছে। তো মাঝে মধ্যে সেখানে বন্ধন শক্তি নির্ণয় না করে নির্গত শক্তিও নির্ণয় করতে বলে, বা বন্ধন শক্তি এবং নির্গত শক্তির কনসেপ্টটা একই, এবং সেক্ষেত্রে সেটা মেগা ইলেকট্রন ভোল্টে কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। এবং এখানে একটা তথ্য দেওয়া আছে যে 1 AMU মানে AMU মানে অ্যাটমিক মাস ইউনিট, এটা হলো একটা আমাদের ভরের একটা একক। তো সেটা সমান কত, 1.6 গুণ 10⁻⁻27 কেজি। তো এটা প্রশ্ন দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, এই জন্য তোমরা একটু চেষ্টা করবা এই মানটাকে একটু মুখস্থ রাখার জন্য, কারণ প্রশ্ন যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। এর জন্য অবশ্যই চেষ্টা করবা 1 AMU সমান কত কেজি, এটা তোমাকে একটু মুখস্থ রাখার চেষ্টা করবো। তাহলে প্রথমে যদি এই কোশ্চেনটা করতে চাই, তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, যে ডাটাগুলো লিখে নিই যেখানে আমাদের কী কী দেওয়া ছিল। তো সর্বপ্রথম আমাদের এখানে দেওয়া ছিল কি, নিউক্লিয়াসের ভর দেওয়া ছিল। তাহলে যেহেতু নিউক্লিয়াসের ভরকে কী দ্বারা প্রকাশ করে, আমরা জানি সেটাকে mx দ্বারা প্রকাশ করে, এবং সেটা আমাদের কত দেওয়া আছে, 2.014102 AMU। আবার দেওয়া আছে কি প্রোটনের ভর, প্রোটনের ভরকে কী দ্বারা প্রকাশ করে, mp দ্বারা প্রকাশ করে, সেটা আমাদের কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে 1.007825 AMU। আমাদের নিউটনের ভর দেওয়া আছে mn, সেটা আমাদের কত দেওয়া আছে, যে 1.00865 AMU। তো আমাদের প্রথমে বের করতে ভর ত্রুটি, তাহলে ভর ত্রুটিকে কি দ্বারা প্রকাশ করে, ডেল এম দ্বারা প্রকাশ করে, ডেল এম ইকুয়াল টু হোয়াট। তাহলে ভর ত্রুটির একটা আমরা সূত্র শিখে আসছি, ভর ত্রুটির ডেল এম এর একটা ফর্মুলা জানি, এই ফর্মুলাটা আমরা এখানে ফেলাই দিব। তাহলে আমরা ভর ত্রুটি নির্ণয়ের যে সূত্রটা জানি সেই সূত্রটা এখানে ফেলবো। সূত্রটা কি, যে ডেল এম সমান আমাদের কী ছিল, জেড এমপি প্লাস এ মাইনাস জেড, এখানে কত mn মাইনাস কত mx। তাহলে জেড বলতে কি বোঝায়, জেড বলতে পারমাণবিক সংখ্যা, যেহেতু এখানে আমাদের কী দেওয়া ছিল, ডিউটোরন দেওয়া আছে, তাহলে উপরে 2 নিচে 1। তাহলে এখান থেকে আমরা জানি উপরে যেটা থাকে সেটা দ্বারা কাকে বোঝায়, এ কে বোঝায়, এবং এর মানটা কত আমাদের 2, আর নিচে যেটা থাকে সেটা জেড কে বোঝায়, এবং জেডের মানটা কত 1। তার মানে এখানে জেডের মান কত হবে, 1 গুণন এমপির মানটা কত দেওয়া ছিল, 1.00782 প্লাস এর মানটা কত, এর মানটা হলো 2 মাইনাস 1, এবং mn এর মানটা কত, এটা হলো 1.00865 মাইনাস mx এর মান কত, 2.014102। তাহলে এই সম্পূর্ণ যদি ক্যালকুলেশন করি, তাহলে ডেল এম এর যে মান সেটা আসবে কত, 0.002388, এবং এককটা কী হবে, যেহেতু এখানে ভরের সবগুলো একক আমরা কী রাখছি, এমইউ বা অ্যাটমিক মাস ইউনিটে রাখছি, তাহলে এর এককটা আসবে কত, AMU। তাহলে এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন তুমি যদি চাও যে না আমি এই এককটাকে আমি AMU-তে রাখবো না, বা অ্যাটমিক মাস ইউনিট এককে রাখবো না, ভরের এককটাকে, সেটাকে আমরা ভরের যে এস একক সেটাতে নেব, এবং সেটা হলো কত, আমরা জানি ভরের এস একক কেজি। তো তুমি যদি এটাকে কেজিতে নিতে চাও, তাহলে আমরা জানি 1 AMU সমান এত। তাহলে এটার সাথে যদি আমরা কী করি, এটাকে গুণ করে দিই, তাহলে এটা কিন্তু খুব সহজে কেজিতে ট্রান্সফার হবে। তার মানে লিখতে পারি
0.02388 এর সাথে যদি আমরা গুণ করি 1.6 গুণন 10⁻⁻27, এটাকে যদি গুণ করে দিই এটা এমইউ থেকে কোথায় চলে যাবে, কেজিতে চলে যাবে। কেজিতে গেলে এটা কত হবে, আমাদের ডেল এম এর যে মান সেটা আমাদের আসবে কত, 3.821 গুণন 10⁻30 কেজি। তো তুমি চাইলে এটাকে কেজিতেও রাখতে পারো, চাইলে এমইউতেও রাখতে পারো, যেটাই তুমি রাখো না কেন সেটাই তোমার সঠিক অ্যান্সার। তাহলে এটা আমরা কী করলাম, আমরা 1 নাম্বারটার সলভটা করে ফেলাম। এখন আমরা কী করবো, 2 নাম্বারটা সলভ করবো। তাহলে 2 নাম্বারটা সলভ করতে গিয়ে আমাদের কী বের করতে বলছে, এখানে আমাদের বের করতে বলছে 2 নাম্বারটার বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তিকে কী দ্বারা প্রকাশ করে, এটাকে প্রকাশ করে আমাদের কি বিই দ্বারা। বি মানে হলো বন্ড এনার্জি, এটা বের করার সূত্র কি ডেল এম সি স্কয়ার। তাহলে আমরা সূত্র ফেলবো কি, যে বিই সমান কত, ডেল এম সি স্কয়ার। তার মানে এখন ডেল এম এর মানটা বসাবো। ডেল এম এর মানটা আমরা একটু আগে বের করলাম, সেটা কত 3.8। তুমি যদি এটা আমাদের কেজিতে নিয়ে আমরা ট্রান্সফার করার চেষ্টা করবো, কারণ আমাদের শক্তির এককটা সাধারণত জুলে বের করতে হয়, এর জন্য আমরা কেজিতে নিয়ে এখানে বসাবো। কত আসছে 21 গুণন 10⁻⁻30 গুণন সি মানে কি, সির মানটা কনস্ট্যান্ট, সেটা সবসময় মনে রাখবো, সেটা কত 3 গুণন 10⁸। তাহলে বসাবো 3 গুণন 10⁸, তারপরে স্কয়ার। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা আসবে 3.43 গুণন 10⁻13, এর একক আসবে জুল, অর্থাৎ এই এককে জুল আসবে। কিন্তু যেহেতু আমাদের এই প্রশ্নে কিন্তু এটাকে কিসে বের করতে বলছে, মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে বলছে। তার মানে জুল থেকে কোথায় যেতে হবে, জুল থেকে আগে আমাদের ইলেকট্রন ভোল্টে যেতে হবে, তারপর ইলেকট্রন ভোল্ট থেকে মেগা ইলেকট্রন ভোল্টে যেতে হবে। তাহলে আমরা মনে রাখতে হবে যে জুল থেকে যদি আমরা একবার কিসে যেতে চাই, আমরা ইলেকট্রন ভোল্টে যেতে চাই, সেক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে মানটা দেওয়া থাকবে সেটাকে ভাগ করতে হবে, সেটাকে কত দ্বারা ভাগ করতে হবে, সেটাকে ভাগ করতে হবে 1.6 গুণন 10⁻⁻19। এটা দ্বারা যদি ভাগ করি তাহলে জুল থেকে সেটা কি হয়ে যায়, মেগা ইলেকট্রন ভোল্টে যায়। এটা ভাগ করলে আমাদের এখানে কত আসতেছে, এটা যদি আমরা এখানে ভাগ করি তাহলে ভাগ করি এখানে মানটা আসবে যে আমাদের 2149200 ইলেকট্রন ভোল্ট। কিন্তু প্রশ্ন হলো যেখানে কিন্তু এটা আমাদের ইলেকট্রন ভোল্টে চাইনি, এটা আমাদের কী চাইছে, মেগা ইলেকট্রন ভোল্টে চাইছে। তাহলে যেই মানটা দেওয়া থাকবে সেটাকে আবার ভাগ করতে হবে, কত দ্বারা ভাগ করতে হবে, যেই মানটা থাকবে 2149200, সেটাকে যদি আমরা 10⁻6 দ্বারা ভাগ করে দিই তাহলে সেটা চলে যাবে কোথায়, মেগা ইলেকট্রন ভোল্টে। তাহলে মেগা ইলেকট্রন ভোল্টে যদি হিসাব করি তাহলে এখানে আমাদের বিই এর যে মানটা আসবে সেটা কত আসবে, সেটা আসবে 2.149 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাই হবে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই এককের রূপান্তরগুলো কীভাবে করতে হয় সেটা সম্পর্কে তোমরা ক্লিয়ার থাকতে হবে, এবং মনে রাখতে হবে জুল থেকে ইলেকট্রন ভোল্টে যাওয়ার জন্য সবসময় যে মানটা দেওয়া থাকে না কেন সেটাকে ভাগ করতে হবে 1.6 গুণ 10⁻⁻19 দ্বারা। আবার ইলেকট্রন ভোল্ট থেকে মেগা ইলেকট্রন ভোল্টে যাওয়ার জন্য সবসময় ভাগ করতে হবে কত, 10⁻6 দ্বারা। তো এইভাবে যদি আমরা এককের ট্রান্সপোর্টটা খুব ভালোভাবে শিখতে পারি, মানে একটা একক থেকে আরেকটা একক কীভাবে যাওয়া যায়, তাহলে এই ধরনের প্রশ্ন যদি আশা করি সামনে যদি ভর্তি পরীক্ষায় বা বোর্ড পরীক্ষা যদি চলে আসে তাহলে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো বা যেই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার জন্য, সেই সকল ম্যাথ নিয়ে বা সেই সকল টপিক নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে চলে আসবে, এবং তোমাদের প্রতি অনুরোধ থাকবে এই ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, কারণ তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমাদের উৎসাহ বৃদ্ধি পায় এবং আমরা কিন্তু নতুন নতুন ক্লাস নিয়ে আসি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।